চলতি বছরে সাউথ কলকাতা ল কলেজে প্রথম বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র ও দুই বর্তমান পড়ুয়াদের বিরুদ্ধে। আদালতে সেই মামলা এখনো চলছে, কিন্তু বিতর্ক ছড়ায় কলেজের দেওয়ালে থাকা মনোজিৎ মিশ্রের নাম ঘিরে। একসময় কলেজ ইউনিয়নের সভাপতি ছিল মনোজিৎ। কলেজের একাধিক দেওয়াল জুড়ে তার নাম ও দাপট ছিল বলে অভিযোগ ওঠে। ধর্ষণের ঘটনার পর ছাত্রীদের নিরাপত্তা বাড়ানোর দাবি ওঠে। সঙ্গে দাবি ওঠে মনোজিৎকে বহিষ্কার করে দেওয়াল থেকে তার নাম মুছে ফেলার। সেই মতো কলেজ কর্তৃপক্ষ পুজোর ছুটিতে দেওয়াল মুছে ফেলা হবে এই সিদ্ধান্ত নেয়। এবার সেই দেওয়াল মুছে ফেলাও হলো। এই গভর্নিং বডিকে না জানিয়ে অনেক কাজই করা সম্ভব হয় না। এই জন্য যেটা হয়, যেই কাজটা হয়তো পরদিনই করা সম্ভব হয়, যতক্ষণ গভর্নিং বডির মিটিং বা ওদের পারমিশন না থাকবে, এটা একটা টাইম লাগে। দেওয়ালটা এটা সরস্বতী পুজোর দিনই লেখা হয়েছিল, সেদিনই মোছার ব্যবস্থাও নেওয়া হয়েছিল। নানান কারণে এটা ডিলে হয়ে গেছে। ছাত্রীদের নিরাপত্তার জন্য পুরুষ নিরাপত্তা রক্ষীর পাশাপাশি মহিলা নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হবে বলে আগেই সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নজরদারি জোরদার করতে সম্পূর্ণ কলেজ জুড়ে খুব শীঘ্রই প্রায় 84টি সিসিটিভি বসানো হবে বলে জানিয়েছেন উপাধ্যক্ষ। সিসিটিভিটা আগের যে পরিস্থিতি ছিল, আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু বিশাল বাজেটে আমরা অ্যাপ্রুভেল পেলেও ই টেন্ডারের মাধ্যমে কিভাবে করব, একটা যে ইউনাইটেড সাপোর্ট কলেজের ইন্টারনালি এটা করলেও আর্থিকভাবে সম্ভব হচ্ছিল না। এই ক্ষেত্রে বলবো আমাদের খুব পজিটিভ সাইন। আমরা আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে হেল্প পাচ্ছি। আমরা 84 সিসিটিভি পুরো ক্যাম্পাসের জন্য আমরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে জানিয়েছি। ইতিমধ্যে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যে ক্লাসও শুরু হবে। তার আগে কলেজের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে চাইছে সাউথ কলকাতা ল কলেজ কর্তৃপক্ষ। শুভঙ্কর মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।